10.6 ক্লাস 4 হোপফুলি আজকে এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো করায় ফেলবো। কয়েকটা স্পেশাল অঙ্ক আছে, স্পেশাল অঙ্কগুলো একটু বড় বড়, তাতে হয়তো তাড়াহুড়া করব না, মানে আমাদের যদি শেষ না হয় নেক্সট ক্লাসে আমরা শেষ করে 10.7 যাব। তার আগে বলো যে লাস্ট ক্লাসে কোনো প্রবলেম আছে কিনা তোমাদের অঙ্কের মধ্যে? নাই, আমি কোনো নিউজ পাইলাম না, সো আমি ধরে নিচ্ছি বাকিগুলো তোমরা পারছো। তো এবারে আমরা প্রথম থেকে আসবো, একটু 10.6 এর একদম ফার্স্ট থেকে। নতুন রুলে যাওয়ার আগে কয়েকটা ম্যাথ একটু আমি করাই দিই। এর মধ্যে একটা ম্যাথ যেটা আছে 2 এর, আমার মনে হয় আমি 7 নাম্বারটা করে দিচ্ছি। 2 এর এই 6 নাম্বার অঙ্কটা বোধহয় করাই দেওয়া হয়নি, আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই 6 এবং 8 এই দুইটা একই রকম ম্যাথ। তোমরা কেউ কি বলতে পারবা, একটা রুল ছিল, রুল 7, ভগ্নাংশের লব আর হরে ই টু দি পাওয়ার এক্স যদি থাকে, লব আর হর দুই জায়গাতেই, কি করতে হয়? হরকে জেড ধরে নিতে হয়। সবার কি মনে আছে? ক্লাসের সবাই? আমি তোমাদের কোনো কথা শুনতে পাচ্ছি? ওকে, কারণ হরকে ডিডিএক্স করলে লব হয়, এখানে তাই না? 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তো তুমি আমাকে বলবা তাহলে এই ম্যাথটা কি তোমরা পারবা? দেখো তো, আমি যদি 6 করাই দিই তাহলে 8 কি তোমরা পারবা? জি স্যার। ক্লাসের সবাই আশা করা যায় করতে পারবা। সো আমরা 6 নাম্বারটা করে দিচ্ছি। একটা নোট লিখে রাখো সবাই, এই মানটা মনে রাখবা, ই টু দি পাওয়ার লন এক্স, এই ভ্যালুটা হচ্ছে এক্স। এই নোটটা একটু লিখে রাখো। এটা প্রমাণ সম্পর্কে একটু বলি, এটা কেমনে হইলো এটা একটু দেখাই। ই টু দি পাওয়ার লন এক্স, তুমি ই টু দি পাওয়ার লন এক্স কে মনে মনে ওয়াই ধরে নাও। সাপোজ এই ভ্যালুটাকে ওয়াই ধরে নিলাম। আমরা জানি যে পাওয়ার থেকে কোনো কিছু নামাইতে হলে উভয় পক্ষে কি লিখতে হয় বলো তো ভাইয়া? উভয় পক্ষে লন দিতে হয়। তো লন ই টু দি পাওয়ার লন এক্স, সো লন এক্স এই পাওয়ারটা নেমে আসবে লন এক্স ইন্টু লন ই। কেউ কি বলতে পারবা লন ই মানে কত? 1 লন ই মানে 1। ভেরি গুড। সো লন ওয়াই ইকুয়াল টু লন এক্স, উভয় পক্ষ থেকে লন বাদ দিয়ে তুলনা করে ওয়াই ইকুয়াল টু এক্স বলতে পারি। ওয়াই ছিল ই টু দি পাওয়ার লন, মানে ই টু দি পাওয়ার লন এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর সমান। তোমরা চাইলে ক্যালকুলেটরে ই টু দি পাওয়ার লন 4 দিয়ে দেখো, রেজাল্টটা 4 আসবে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ই আর লন এই দুটা বিপরীত ফাংশন, কাটাকাটি যায়, তো এক্স থেকে যাবে। ছোটবেলায় আমি মনে রাখতাম ইয়া লম্বা এক্স মানে হলো এক্স, ই টু দি পাওয়ার লন এক্স, ইয়া লম্বা এক্স মনে রাখতাম। তো যাই হোক, এইটা আমি এজ এ প্রমাণ শিখাই দিলাম, প্রমাণ পরীক্ষায় লাগবে না, তোমার এই ভ্যালুটা মনে রাখতে হবে। ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স এর সমান। ই আর লন বাদ যায়, অনেকটা সাইন সাইন ইনভার্স এর মতো। 2 এর 6 নাম্বার অঙ্কে আসতেছি। 2 এর 6 নাম্বার অঙ্কে বলা হচ্ছে 0 থেকে লন 2 ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ধরি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হচ্ছে জেড, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হলো ডিজেড। তো এক্স জেড 0 লন 2। তোমাদের কাছে জানতে চাই ভাইরা, বলো 0 বসাইলে এক্স এর মান জেড এর মান কত হয়? 2। আর লন 2 বসাইলে কত হয় বলো, বলো একটু ভাইরা। লন 3 3 হয়। এক্সেলেন্ট। মানে ইয়া লম্বা 2 মানে হলো 2 আর 1 আছে, তাহলে 1 প্লাস 2 3 হয়। এখানে যদি এক্স এর জায়গায় 2 বসাও, ই টু দি পাওয়ার লন 2 সেটা মানেই 2 হয়, আর তার সাথে 1 যোগ আছে 3 হবে। এই কারণে মূলত এটা পড়ে না, লিমিটটা চেঞ্জের কারণে, আর কোনো কারণে না। এই লিমিট পরিবর্তনটা কি বুঝছো? মানে লন 2 যদি বসাও ই টু দি পাওয়ার লন 2, এটা মানে হলো 2 আর প্লাস 1, তাহলে জেড এর মান 3 হয়। লিমিট চেঞ্জ করো 2 থেকে 3,
e টু দি পাওয়ার x dx মানে dz আর নিচে হলো z, dz বাই z কে ইন্টিগ্রেট করলে হয় ln z 3 2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ln 3 মাইনাস ln 2, ln এর বিয়োগ মানে ভাগ, ln 3/2 অ্যান্সার। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা জানো? জি ভাইয়া। হ্যাঁ, সোজা একটা ম্যাথ, কিন্তু জাস্ট লিমিট পরিবর্তনের জন্য আমি ম্যাথটা করাই দিলাম। প্রথম থেকে আসবো কতগুলো অঙ্ক স্পেশাল টাইপের, সেই ম্যাথগুলো একটু দেখাই দিব তোমাদের। তো এরপরে এই ম্যাথ তোমরা এর আগে করে আসছো ভাইয়া, তোমাদের কি মনে আছে? ই টু দি পাওয়ার এক্স ভগ্নাংশের লব আর হর দুই জায়গায় রাখতে হয়। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেহেতু আছে, কি করবা কে বলতে পারবা? লসাগু। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে 1 বাই ই টু দি পাওয়ার এক্স লিখে ক্যালকুলেট করবা, 0 থেকে 1 লিমিট করাই দিচ্ছি আমি। সোজা, যদিও এই লিমিট ছাড়া ম্যাথটা তোমাদের করাই দিছিলাম এর আগে। 2 এর 10 dx e to the power x plus so e to the power minus x কে 1 by e to the power x লেখা যায়। লসাগু কইরে উল্টায় দিলে কত হবে? e to the power x dx e to the power x whole square plus 1। নিয়ম হলো ভগ্নাংশের লব আর হরে যদি e to the power x থাকে তাহলে হরকে z ধরতে হয়, তবে পাওয়ার ধরা যায় না। কাকে z ধরবা বল? e to the power x কে। খালি e to the power x কে z ধরবা। এক্সেলেন্ট। e to the power x কে ddx করলে e to the power x কি হয়? so e to the power x dx equal to dz। লিমিট পরিবর্তনটা বুঝো। x z 0 1, x এর জায়গায় 0 বসাইলে 1 হয়, 1 বসাইলে e to the power 1 এ e হয়। তো এটা হবে 1 থেকে e, উপরে dz আর নিচে স্কয়ার প্লাস 1 মানে 1 প্লাস z স্কয়ার। এরা এটা কোন সূত্র কে বলতে পারবা? tan এটা কোন inverse z। ফর্মুলা? tan inverse z। এক্সেলেন্ট। তার মানে এটা হলো tan inverse z 1 থেকে e, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, tan inverse e মাইনাস tan inverse 1, যেটার মান তুমি মুখস্থ, শুধু সেটার ভ্যালুই বসাবা। বলো তো tan inverse 1 কে তুমি কি বলবা? π/4। 5/4। আর tan inverse e এর মানটা তো আমরা জানি, যদিও tan মানে 2.71828 এটা হচ্ছে e এর মান, কিন্তু যেহেতু আমি tan inverse e এর মানটা মুখস্থ জানি না, ওইটা এখানে লিখে দিই। ক্যালকুলাসের নিয়ম হলো যেটা ক্যালকুলেটর লাগে যেটা তোমার জন্য, সেখানে তুমি অঙ্ক ছেড়ে দিবা, ফার্দার করার দরকার নেই। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তোমরা যারা যারা প্রিভিয়াস ফার্স্ট ইয়ারের ক্লাসের রেকর্ডিং চাইছো, আমি মোটামুটি সবাইকেই দেওয়ার চেষ্টা করছি। আমি যদি ভুলে যায় থাকি, কেউ রিকোয়েস্ট দিছো কিন্তু আমি দেই নাই, তাহলে মেসেঞ্জারে আরেকবার নক করো, ক্রমাগত নক করো, তাহলে আমি দিয়ে দিব। তোমরা স্যার এই ফার্স্ট ইয়ারে মানে নির্দিষ্ট চ্যাপ্টার? অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার গুলা তো আমার কাছে সিরিয়ালি প্লেলিস্ট করা আছে। সাপোজ তুমি 9 নাম্বার চ্যাপ্টার দেখবা, 9 নাম্বারের 9.1 থেকে 9.9 প্লেলিস্ট করা আছে। তোমরা বললে আমি সেগুলোর রেকর্ডিং গুলো দিয়ে দিব, তো তোমরা এটা পড়ে, মানে এই মাসে যেহেতু আমাদের ফার্স্ট পেপারটা শেষ হয়ে যাবে, তোমরা রিভাইজ দেওয়া শুরু করো। হোপফুলি তোমরা কয়েকটা চ্যাপ্টার তো পড়ছোই, কতগুলো চ্যাপ্টার একটু সমস্যা হবে, ভুলে যা থাকতে পারো। যেমন হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি চ্যাপ্টার তো অবভিয়াসলি অনেকে মনে হয় গিলা খেয়ে ফেলাইছে, কারণ ত্রিকোণমিতি আমরা শুরুর দিকে পড়াইছি, তাই না? তো যে চ্যাপ্টার লাগে আমাকে জানাও, তোমাদের এক্সেস গুলো আমি দিয়ে দিব। পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা 3 এর ম্যাথ গুলা করছি, 4 করছি।
5 হোমওয়ার্ক দিছি। 6 এর কোনো ম্যাথ করা হয়নি। 6 এর কয়েকটা ম্যাথ আমি একটু দেখাই দিব। তো ম্যাথগুলা অনেক নিয়মে করা যায়। প্রত্যেকটা নিয়মের একটা একটা করে আমি দেখাই দিই। প্রথমত হচ্ছে ভাইয়ারা সাপোজ এই ম্যাথটা দেখতে পাইতেছো sin 2x ইনটু sin x। sin 2x এর একটা ফর্মুলা আছে, কেউ কি বলতে পারবে? 2 sin x cos x। sin x cos x, ভেরি গুড। আর তার সাথে আবার একটা sin x গুণ আছে, লিমিট হইলো 0 থেকে π/2। তো আসো আমরা ম্যাথটা একটু করে দিই। 6 এর 3 নাম্বার। 6 থেকে আমি কয়েকটা করাই দিব। লিমিট 0 থেকে π/2 sin 2x। অঙ্কটা দুই ভাবে করা যায়। একটা হইলো হাফ আর 2 দিয়ে 2 sin a sin b সূত্র দিয়ে তোমরা করতে পারো। আমার মনে হয় তার চেয়ে এটাকে আমি যদি 2 sin x cos x এ ভাঙাই তাহলে অঙ্কটা আরো সহজ হবে। কিভাবে সহজ আমি বলি, 2 তো কনস্ট্যান্ট বাইরে আসবে, এটা হলো sin স্কয়ার x ইনটু cos x। এরপরে অঙ্কটায় কি করবা কেউ কি বলতে পারবা? 1 minus cos square x লিখতে হবে। না না না, কেউ একটু বলো তো ভাইয়া এই তো অঙ্কটা। sin x কে z ধরতে হবে। এক্সেলেন্ট। sin x কে z ধরলে cos x dx dz অপারেটর রেডি, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? একই অঙ্ক তুমি একাধিক নিয়মে করতে পারো, উত্তর একই আসবে। যদি লিমিট দেওয়া থাকে তাহলে উত্তর একই আসবে। লিমিট পরিবর্তন করো, x 0 π/2। তো sin 0 হলো 0, sin π/2 হলো 1। তো লিমিটটা খুবই সোজা, 0 থেকে 1 z স্কয়ার dz। কেউ একজন বলো z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কত হয়? z cube by 3। z কিউব বাই 3 লিমিট 0 থেকে 1 2/3 1 কিউব মাইনাস 0 কিউব, আলটিমেটলি 1 হবে। 2/3 ইজ দ্য অ্যান্সার। এই অঙ্কটা আরেকভাবে কিভাবে করা যায় সেটা আমি বলে দিচ্ছি। হাফ আর 2 দিলা, 2 sin a sin b সূত্র পারি, cos a minus b minus cos a plus b। ক্লাসের সবাই? জি ভাই। চাইলে ওইভাবে করা যায়। এখন এই অঙ্কটা ওইভাবে না করায়া একই টাইপের একটা অঙ্ক আমরা ওইভাবে করাই। আসো আমরা এরকম একটা ম্যাথ দেখি। এরা কিছু কিছু অঙ্ক আছে যে তোমরা 10.1 থেকে 5 পর্যন্ত করে আসছো ভেড়া, মানে ইফ আই এম নট রং এই অঙ্ক পারবা। cos 4x 1/4 sin 4x কি অঙ্ক এটা? লিমিটটা বসাই দিলেই হয়ে যাবে। ক্লাসের সবাই? আর লিমিট ছাড়া cos টু দি পাওয়ার 4x এর অঙ্কটা করছো না ভেড়া 10.2 চ্যাপ্টারের 4 নাম্বার অঙ্ক, cos টু দি পাওয়ার 4x 1/4 দিয়ে 4 cos টু, খালি লিমিটটা অ্যাড করবা, পারবা নাকি আমার করাই দিতে হবে? এইটা 10.2 চ্যাপ্টারের 4 নাম্বার অঙ্ক, cos টু দি পাওয়ার 4x। ওখানে খালি লিমিটটা ছিল না, পাওয়ার 4 থাকলে কি করতে হয় মনে করাই দিই। 1/4 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার। মনে পড়ছে এবার? জি ভাই। ম্যাথগুলা কইরো, অঙ্কগুলো একটু বড় বড়, না মিলাইতে পারলে আমাকে বইলো। আমার কাছে পুরা বইয়ের কিন্তু সলিউশন আছে, মানে স্টুডেন্টরা যারা মানে খাতাগুলা পাঠাইছে ও সুন্দর করে হোমওয়ার্ক করছে, আমার কাছে অনেকগুলাই কপি আছে। তোমাদের কোন অঙ্ক পার্টিকুলারলি না মিললে আমাকে বইলো। আমি এদের মধ্যে একটা কঠিন অঙ্ক তোমার করাই দিই, সেটা হলো 6 এর 3 নাম্বার। 0 থেকে π/2 sin স্কয়ার x ইনটু sin 3x। কাউকে একটু জিজ্ঞাসা করি, কেউ কি আমাকে বলতে পারবা sin স্কয়ার বা cos স্কয়ার থাকলে কি করতে হয়? কে কে বলতে পারবা? হাফ ইন্টু 2। এক্সেলেন্ট, হাফ ইন্টু sin স্কয়ার x ইনটু sin 3x dx। তো এবারে এটাকে মিলানোর জন্য
লিমিটটা 0 থেকে π/2 ই আছে, তো এটা 1/2 × 2 দিয়ে নিই। টু sin স্কয়ার x sin 3x dx। 2 sin স্কয়ার x এর সূত্র কি? ওয়ান মাইনাস cos 2x into sin 3x। গুণ করে দুই টুকরা করো। আচ্ছা, কেউ কি একটু দেখবা লিমিটটা কি 0 থেকে π/2 ই আছে? জি স্যার। ওকে, 0 থেকে π/2 sin 3x dx আর মাইনাস হাফ 0 থেকে π/2 sin 3x cos 2x। কি করছি নিশ্চয়ই বুঝছো, যারা গুণ করে দুই টুকরা করে দিচ্ছি ইন্টিগ্রেশন সূত্র। ক্লাসের সবাই বলো বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, এইটার ইন্টিগ্রেশন আমি খুব সহজে পারি। কত sin 3x কে ইন্টিগ্রেট করলে কে বলতে পারবা? minus Cos 1 cos 3x 1/3 cos 3x π/2। কিন্তু ভেরা এটা sin cos, এই অঙ্কটায় কি করবা? 2 দিয়ে গুণ করে 2 ভাগ করো 2 sin 3x cos 2x। তো -1/6 cos 3π/2 minus cos 0 আর 1/4 0 থেকে π/2 2 sin a cos b। সূত্র হবে sin a plus b plus sin a minus b। সূত্রটা কি সবাই বুঝছি? 2 sin a cos b sin a plus b plus sin a minus b। ক্লাসের সবাই জি স্যার। ওকে, cos 3π/2 0, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হলে cos 0 হয়। cos 0 হলো 1, তার মানে 0 - 1 1/4 দুই টুকরা করলে 0 থেকে π/2 sin 5x dx minus 1/4 বাবা 1/4 sin x dx 0 থেকে π/2। তো এবার এইটা তো মাইনাস মাইনাসে প্লাস 1/6 হয়ে গেল। sin 5x কে ইন্টিগ্রেট করলে কত হয় জানো? minus 1/5 cos 5x এক্সেলেন্ট। তো এটা প্লাস 1/6, যেহেতু প্লাস 1/5 হবে তাহলে 1/20 cos 5x। অঙ্কটা একটু বড়, একটা করাই দিচ্ছি কারণ এই অঙ্কটা করলে বাকি সবগুলা রুল sin x কে করলে মাইনাস cos x প্লাস 1/4 cos x লিমিট π/2 আপার মাইনাস লোয়ার করো cos 5π/2 minus cos 0 cos π/2 minus cos 0। তো এটা হলো -1 1/6 minus 1/20 minus 1/4। তো লসাগু 6 20 60 হবে, 10 - 3 -15। তো -8/60 কাটাকাটি করলে -2/15 4 দিয়ে কাটাকাটি করা যায়। এবার অ্যান্সারটা একটু ক্রস চেক করবা, তো অনেক বড় যেহেতু অঙ্কটা, অ্যান্সারটা একটু ক্রস চেক করো তোমাদের কারো কাছে যদি বইটা থাকে। 6 এর 3 নাম্বার। কারো কাছে কি বইটা আছে যারা? অ্যান্সারটা একটু ক্রস চেক করো, -2/15 কিনা।
6 এর 3। ঠিক আছে। ওকে, মানে তোমাদের জায়গায় আমি হলে আমাকে প্রশ্ন করতাম যে ভাইয়া আপনি না বলছিলেন ইন্টিগ্রেশনের অ্যান্সার কখনো মাইনাস আসে না, কারণ এটা ক্ষেত্রফল, এটা মাইনাস আসলো কিভাবে? ভাইয়া আমি তোমাকে যেটা বলছি সেটা আংশিক সত্য, আসলে ক্ষেত্রফল মাইনাস হয় না, এটা ঠিক, ক্ষেত্রফল কখনোই মাইনাস হয় না, কিন্তু ইন্টিগ্রেশনের এরিয়া মাঝে মাঝে এক্স অক্ষের নিচে যদি হয় তখন যে এরিয়াটা আসবে সেই এরিয়াটা নেগেটিভ শো করে, তো তাই বলে এরিয়া নেগেটিভ না, এটা বোঝায় যে এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে ক্ষেত্রফলটা উৎপন্ন হয়েছে। আমার কথা বুঝছো? আমরা চ্যাপ্টার 10.7 করব, যেখানে আমরা নির্দিষ্ট এরিয়ার ক্ষেত্রফল বের করব। তোমরা দেখবা যে এক্স অক্ষের নিচে যদি কোনো এরিয়া হয় এরিয়াটা নেগেটিভ আসে, তার মানে এই না যে ক্ষেত্রফলটা মাইনাস, এটা দ্বারা শুধু দিকটা বুঝাইছে যে এটা এক্স অক্ষের নিচে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? মানে এক্স অক্ষের নিচে আসলে মাইনাস আসে কেন, এই উত্তরটা যদি তোমরা জানতে চাও, তোমাদের কি মনে আছে আমরা এতটুকু উচ্চতাটাকে ওয়াইটাকে পজিটিভ ধরছিলাম না? এখন এরিয়াটা যখন আমার নিচে আসবে তখন ওয়াইটা কি নেগেটিভ হয় না ক্লাসের সবাই? জি স্যার। এই কারণে ক্ষেত্রফল ঋণাত্মক আসলে হয় না, কিন্তু ইন্টিগ্রেশনের অ্যান্সার নেগেটিভ হওয়ার অর্থ হইল ক্ষেত্রটা এক্স অক্ষের নিচে অবস্থিত। এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব 10.7। তো আমাদের মানে 6 এর অঙ্কগুলো মোটামুটি হয়ে গেছে। তোমরা আমাকে একটু বলবা যে 6 এর 4 নাম্বারটা কিভাবে করবা ভাইয়া? এই যে 6 এর 4 হাফ ইনটু 2 দিয়া পারবা? 2 cos থিটা 3 থিটা cos 2 থিটা, এই অঙ্কটার একটা পার্ট পারবা? 2 cos 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 a plus b plus cos a minus b, সবার কি সূত্র মনে আছে ক্লাসের সবাই? জি স্যার। ওকে, আমি ধরে নিচ্ছি মনে আছে। সো আমরা এখন চলে যাব ভেরা লাস্ট ক্লাসে, আমরা সেকেন্ড পেজটা আমাদের মোটামুটি ওটা করা আছে, লাস্ট পেজটায় চলে যাব। আমার মনে হয় আমি 15 অঙ্কগুলা করাইনি, 13 করা হয়েছে, 14 করা হয়েছে, 14 6 নাম্বারটা বাকি। এই অঙ্কটা স্পেশাল আমরা এখন করব। তার আগে কতগুলা ম্যাথ আমি তোমাদের করাই দিতে চাচ্ছি, সেটা হলো 15 ম্যাথ। 15তে ভেরা কতগুলা গ্রুপ আমরা 10.3 তে করে আসছি, দেখি কার কার ক্লাসে কে বলতে পারবা এই অঙ্কটায় কাকে জেড ধরতে হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? স্যার যে x টু দি বলতে পাওয়ার পারবা? 4। না না ভাইয়া, আর কেউ? এই অঙ্কটা আমরা করছি 10.3 তে, কেউ মনে করতে পারবা? ভাইয়ারা ভগ্নাংশের লব আর হরে এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ থাকলে লবের ঘাতের সাথে 1 যোগ করে তাকে জেড ধরতে হয়, রুল 12 মনে আছে ক্লাসের সবাই? উপরে এক্স, নিচে এক্স টু দি পাওয়ার 4, লবের ঘাত হইল এক্স এর পাওয়ার 1, বলো একের সাথে 1 যোগ করলে হয় 2, কাকে জেড ধরবা? x squared এক্স স্কয়ার কে, এক্স এর ভিন্ন ঘাত মানে অনেক শুনো, সব সময় না গাড়ি যখন কিনবা তার আগে ড্রাইভারের কথা মনে রাখবা, যে আন্দাজে ভাইয়া এক্স টু দি পাওয়ার 4 কে জেড ধরে ফেলাইলাম, আচ্ছা ভালো কথা ধরছো, তো এক্স টু দি পাওয়ার 4 কে ডিডিএক্স করলে 4x কিউব হয়, লবে কি এক্স কিউব আছে? না স্যার। নো, তাহলে এটা হবে না, তাহলে তুমি এক্স স্কয়ার কে জেড ধরবা। এক্স স্কয়ার কে ডিডিএক্স করলে 2x হয়, এক্স তো আছে নাকি, বুঝতেছো ক্লাসের সবাই? স্যার। এমন ভাবে জেড ধরবা যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন থাকে, এমন গাড়ি কিনবা যার ড্রাইভার পাওয়া যায়। গাড়ি হলো জেড আর ড্রাইভার হলো ডিজেড, মনে রাখো। ওকে, সো 15-2, 15তে আমার বেশ কয়েকটা ম্যাথ করে দিতে হবে, প্রায় 5-6টা করে দিতে হবে। 15 সবগুলো একটু এক একটা এক এক রকম। তো এইটারে আমি নাম দিচ্ছি হলো টাইপ 12 ভ্যারাইটি। লাস্ট ক্লাসে মনে হয় 11টা টাইপ করাইছিলাম নাকি, নাকি 10টা? না 11টাই করাইছি।
ওকে, ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু হলো জেড, এক্স স্কোয়ার কে ডিএক্স করলে হয় 2x dx। আজকে হচ্ছে 11 তারিখ, তাই তো? মানে তোমাদের ঈদের আগে আমি চ্যাপ্টার 10.7টা শেষ করব, হয়ে যাবে মনে হয়, কারণ 10.7 এর 3টা ক্লাস এই মঙ্গলবারে নিব, আগামী রবি মঙ্গল ক্লাস হবে, তাইলে মোটামুটি আমাদের চ্যাপ্টার 10 শেষ হয়ে যাবে। তারপরে এক সপ্তাহ বন্ধ দিব আমি। এরপর আমরা ঈদের পরে ওই উইকটায়, লাস্ট উইকে আর কি, তোমাদের ওই উইকে 4 দিন ক্লাস হবে। আমি ওইখানে তোমাদের সরল রেখা এবং বৃত্ত এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ করাবো, সিকিউ এর কিছু ট্রিক্স শেখাবো। বুঝছো আমার কথা? জি স্যার। মানে আমরা ঈদের আগে শেষ করব ফার্স্ট পেপার, আর ঈদের পরে ফার্স্ট পেপারের রিভাইজ ক্লাসগুলো দিব। নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ তোমাদের সেকেন্ড পেপার শুরু হবে আর কি। তোমাদের টাইমিংটা ঠিক থাকবে, হ্যাঁ? আমাদের এই 3:30টার টাইমটা আমরা রেখে দিব তোমাদের ব্যাচে। কিন্তু তোমরা যদি মনে করো যে ভাইয়া আমি ব্যাচ চেঞ্জ করতে চাই, তাইলে তোমরা সোমবার বুধবার 2টায় তোমাদের সাথে সিমিলার ব্যাচ হবে, তোমরা ক্লাসটা চাইলে ওদের সাথে করতে পারো। বুঝছো আমার কথা সবাই? সোমবার বুধবারের ব্যাচের সাথে চাইলে তোমরা ব্যাচটা ইন্টারচেঞ্জ করে নিতে পারো, কারণ ওই ব্যাচ আর তোমাদের ব্যাচের একই পড়া। স্যার আমাদের ব্যাচের টাইমে কি শুধু চ্যাপ্টার 4 এর এমসিকিউ সিকিউ করানো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর চ্যাপ্টার 10 এর এক্সট্রা ক্লাস নেব, এটা সবাইকে জানাবো। সেটা মনে হয় এই মাসে সম্ভব হবে না, কারণ এই মাসে তোমাদের এমনিতেই এক্সট্রা ক্লাস নিতে হবে 3 আর 4 এর। আর তোমাদেরকে আমি আগামী মাসে দেখি চ্যাপ্টার 10 মানে ইন্টিগ্রেশনের, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশনের অনেক শর্টকাট ট্রিক্স আছে, এগুলা শিখাইতে হবে। এই ক্লাসগুলো নিব নেক্সট মান্থে, বুঝছো? কিন্তু করাবো সেকেন্ড পেপার। 0 আর 1 বলো বসাইলে কত হয়? জেড এর মান 0 আর 1ই হয়, কোনো চেঞ্জ হয় না। 0 থেকে 1 এক্স ডিএক্স মানে হলো হাফ ডি জেড। নিচে বলতে পারবা এক্স টু দি পাওয়ার 4 মানে কত? Z square. 1 প্লাস জেড স্কয়ার, হাফটা কনস্ট্যান্ট বাইরে। এনিওয়ান ইন দ্য ক্লাস যে বলতে পারবা এটা কোন সূত্রে পড়ছে? Tan inverse 1. 1 প্লাস tan inverse z। tan inverse 1 বলার দরকার নেই, tan inverse মানে আসলে -1ই বোঝায়। tan inverse 1 minus tan inverse 0। tan inverse 0 তো 0ই হবে। tan inverse 1 কত? যারা tan কত হইলে 1 হয়? 5/4। 5/4. তার সাথে একটা হাফ আছে, π/8 ইজ দ্য অ্যান্সার। মোটামুটি মনে হয় বুঝতে পারতেছো, সোজা আছে অঙ্কগুলো। মানে এই টাইপের অঙ্ক দুইবার প্র্যাকটিস হচ্ছে। তোমরা কি জানো যে এগুলো আমরা 10.3 তে করছিলাম লিমিট ছাড়া? জি স্যার। মানে হুবহু এই টাইপের ম্যাথ আমরা এর আগেও করছি। এখন যেগুলো করব প্রত্যেকটা ওই রুলের সাথে মিলবে। ভাইয়া তোমাদের আমি একটু মনে করাই দিই, ভাইয়া এই অঙ্ক আমার করাই দিতে হবে। বলো আমাকে, 2x + 3 কে z ধরে নিতে পারবা না? সোজা অঙ্ক। স্যার এছাড়া আংশিক ভগ্নাংশ ডেফিনেটলি আংশিক ভগ্নাংশ আর মানে আংশিক ভগ্নাংশ করলে অনেক বড় হবে। মানে এটা নরমালি z ধরলে 1/z², মানে z টু দি পাওয়ার -2 একদম সহজে ইন্টিগ্রেট করা যায়, বুঝছো? ইনফ্যাক্ট এই অঙ্ক আমরা করে আসছি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। হোল স্কয়ার বানিয়ে নিতে হবে, x² - 4x + 13। কিভাবে লিখবা? x² - 2 * x * 2 + 2 স্কয়ার + 3 স্কয়ার। বুঝতে পারো ক্লাসের সবাই? আমি এই দুটো অঙ্ক কাজ দিতে চাই তোমাদের। 15 র 5 6 পারবা? 4 6 ট্রাই করো। যদি না পারো আমি আছি, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, আমি করাই দিব।
আমরা এই তিনটা ম্যাথই করাই দিব 11 15 1 3 5 এই অঙ্কটা তোমাদের কাছে জানতে চাই, এই অঙ্কটা সেকেন্ড লাইনে কি করতে হবে? কেউ কি বলতে পারবা? উপরে 1 প্লাস এক্স, নিচে 1/1 মানে 1 প্লাস এক্স স্কয়ার, স্যার লিমিট 2x প্লাস মাইনাস করতে হবে। না না, একটু সহজ ভাবে বলো। আমি সহজ করে দিচ্ছি তোমার জন্য। নিচে তো হোল স্কয়ার নাই, সো 2x প্লাস মাইনাস করে লাভ নেই। তুমি এটাকে দুইটা টুকরা করে দাও, আমার মনে হয় সবচেয়ে ভালো। তাতে এটা একটা ফর্মুলা পড়ে যায়, সবাই কি বুঝতে পারো? tan inverse 1x. হ্যাঁ, এটা tan ইনভার্স, তাই না? tan inverse কি বলছে? ওকে, এবার এটা বলো যে এইটা কি করবা তাইলে? এটা তো মাত্র করলাম একটু আগে, তাকে জেড ধরবা। 1 plus x square. এক্সেলেন্ট, 1 প্লাস এক্স স্কয়ার কে জেড ধরো, তো বাকিটুকু ঠিক আছে। লিমিটটা একটু পরিবর্তন করে বলো, 0 থেকে 1 লিমিট চেঞ্জ করলে কত হবে? এক্স এর জায়গায় 0 বসাইলে 1, এর জায়গায় 1 বসাইলে 2। এটা হলো tan ইনভার্স x, 0 থেকে 1। আর এটা কত হবে? 1 থেকে 2 half dz by z. half is a constant, এটা হলো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, হাফ বাইরে 1 বাই z কে করলে হয় ln z। tan ইনভার্স 1 মানে পাই বাই 4 মাইনাস 0, হাফ ln 2 মাইনাস ln 1। ln 1 হচ্ছে, ln 1 এর ভ্যালু কত ভেরা? 0 0। পাই বাই 4 প্লাস হাফ ln 2 is the answer. এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আশা করি বুঝতে পারতেছো। নতুন কোনো রুল আমরা শিখতেছি না, নতুন রুল ইনফ্যাক্ট আর নাইও, মানে তোমরা যা রুল পড়ছো এর আগে সেগুলো দিয়েই আমরা ম্যাথগুলো করবো। ওকে ভাইয়া, এবার 3 নাম্বারটা করব। তোমাদের কাছে একটু জানতে চাই, ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত যদি সমান হয় সেক্ষেত্রে কি করতে হয়? কেউ কি বলতে পারবা? ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত যদি সমান হয়, পাওয়ার। স্যার এটা কনজুগেট রাশি। না না, এটা কনজুগেট না ভাইয়া, রুট হইলে কনজুগেট হইতো। আচ্ছা স্যার, হ্যাঁ, এটা যেহেতু রুট নাই সেহেতু কনজুগেটের বিষয় আসবে না। এরা উপরে আর নিচে এক্স এর পাওয়ার 1, এইসব ক্ষেত্রে হরকে লবে লিখে ব্যালেন্স করতাম, মনে আছে কারো? হরকে জি স্যার। হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। তো এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন আছে আমার, মনোযোগ দিয়ে শোনো। ভেরা, সাপোজ এখানে আছে 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স। এখন অনেকে যেটা করে যে হরে কি আছে 1 প্লাস এক্স, তো 1 প্লাস এক্স লিখলাম, তারপরে আবার মাইনাস 2x। হ্যাঁ, মানে যে এই কাজটা অনেকে করে যে হরকে লবে লিখে ব্যালেন্স করছে। কিন্তু এইখানে যে প্রবলেমটা হয়েছে, এটা যদি দুই টুকরা করো, 1 প্লাস এক্স আর 1 প্লাস এক্স কাটাকাটি 1 হইলো, ঠিক আছে, 2 তো বাইরে, x বাই 1 প্লাস এক্স, বলতো ঘটনাটা কি আবার হয়ে গেল? ভগ্নাংশের লব আর হরে এক্স এর পাওয়ার কি আবার সেম না? জি তো এই কারণে একই জিনিস যেন দুইবার না আসে, তো তুমি করবা কি, হরকে লবে লিখে ব্যালেন্স করবা, ঠিক আছে, কিন্তু ব্যালেন্সটা করবা কনস্ট্যান্টের মাধ্যমে, চলকের মাধ্যমে না। মানে এখানে দেখো x থেকে 2x বাদ দিচ্ছি,
তো সেই এক্স তো রয়ে গেছে, তো চলকের মাধ্যমে ব্যালেন্সটা করা যাবে না, তাহলে কি করা যাবে? তাহলে কি করব ভাইয়া? হরকে লবে লিখে ব্যালেন্সই করব আমি, কিন্তু বুদ্ধি আরো বেশি থাকতে হবে। দেখো এইবার বলো, হরকে লবে লিখে ব্যালেন্স হয়েছে কনস্ট্যান্টের মাধ্যমে, চলকের মাধ্যমে করি। মিলছে ভাইয়া? একটু দেখো তো। জি ভাই। জি স্যার। তো সবসময় মনে রাখবা এই কথাটা একটা অসম্পূর্ণ কথা যে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। পুরা কথাটা হলো হরকে লবে লিখে ব্যালেন্স করবা কিন্তু কনস্ট্যান্টের মাধ্যমে। এর আগে কিন্তু আমরা সব কনস্ট্যান্টের মাধ্যমেই ব্যালেন্স করছিলাম। তোমাদের কি মনে আছে এই অঙ্ক? এক্স স্কোয়ার মাইনাস 4 লিখে +3 লিখছিলাম, মনে আছে? তো কনস্ট্যান্টের মাধ্যমে ব্যালেন্স হয়েছিল না ক্লাসের সবার? জি তো এই কথাটা একটু মনে রাখো, এই কারণেই অঙ্কটা স্পেশাল। আসো করাই দিই। 15-র প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথ মনোযোগ দিয়ে করবা, আর প্রত্যেকটা দেখবা অ্যাডমিশন টেস্টে আসছে। মানে এই 15-র ম্যাথ গুলা মানে বোর্ড পরীক্ষার চেয়ে রাদার দেন দেখবা যে অ্যাডমিশন টেস্টে আসছে। আমি তোমাদের একটু দেখাই। হ্যাঁ, এই যে কুয়েটের এক্সাম, বুয়েটের এক্সামে আসছে, বুয়েটে আসছে, বুঝতেছো আমার কথা? তো এই টাইপের অঙ্ক যেগুলাতে একটু টুইস্ট আছে, অঙ্কগুলা কিন্তু অ্যাডমিশন টেস্টে বেশি আসে। তো 15-3 ম্যাথটা কি বলছে শুনো। খুব বেশি অঙ্ক বাকি নেই, আমাদের 5টার মতো অঙ্ক বাকি আছে। দেখা যাক আজকে আমি কয়টা করতে পারি। তো এটা হলো লিমিট 0 থেকে 1 নাকি? দেখো তো লিমিটটা কি আছে ভাই? ঠিক লিখছি? জি জি স্যার। ওকে। তো এটা হরকে লবে লিখে ব্যালেন্স কিভাবে হবে? এইভাবে। তো 2 টুকরা করো, এটা ভাই এটা, আর 1 + x 1 + x হইলে dx। নিশ্চয়ই বুঝছো। এটাকে ইন্টিগ্রেট করলে কত হয় ক্লাসে কে কে পারবা? একদম সহজ। 1/x কে ইন্টিগ্রেট করলে ln x হয়, এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে? হ্যাঁ, ln 1 + x। ভেরি গুড, ln 1 + x। আর dx কে ইন্টিগ্রেট করলে x হয়। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ln 2 মাইনাস ln 1, 1 মাইনাস c, 2 ln 2 মাইনাস 1। এখন এটা অ্যান্সার। এখন এটা অ্যান্সার হওয়া সত্ত্বেও অনেকে বলবা যে ভাইয়া মানে অঙ্কটা না হয় নাই, আপনি করছেন, এটার উত্তর বইয়ে আছে ln 4/e। আমি বলবো ভাইয়া এটা আর এটা তো এক না, আপনি তো হয় নাই। ভাইয়া এই দুইটা এক। মানে আমি তোমাকে বুঝায় বলি, ইন্টিগ্রেশন করতে বলছে, কখনোই উত্তর মিলাইতে বলবে নাই ভাইয়া। সেই 9-10-এ বা আরো আগে বাচ্চাকালে যখন ছিলা, এই যে স্যার ম্যাডামরা বলতো যে এই উত্তর মিলে নাই তাহলে তুমি 0, অঙ্ক হয় নাই, এইসব ভুলে যাইতে হবে। একই অঙ্ক একাধিক নিয়মে করা যায়। মনোযোগ দাও, এই অঙ্কটাই যে এটা উত্তর আমি একটু বুঝায় বলি। এই 2টা পাওয়াতে গেলে কত হয় বলবা? ln 4। আর 1 কে কি ln e বলা যায়? জি লগের বিয়োগ মানে ভাগ, ln 4/e হয়। নো নিড, বুঝতেছি। এটা রেখে দিব অ্যান্সার। পরীক্ষার হলে তোমার জীবনও মনে থাকবে না এগুলো করার কথা, তাই না? আমি কি ঠিক বলছি? ফাইন। তো এরপরের ম্যাথে আমি চলে যাব 15-এর 5, খুবই স্পেশাল অঙ্ক। এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ, x⁻1 মাইনাস x⁻1/3, 8 থেকে 27। কারো x এর পাওয়ার 1/3 দেখে কোন রুলের কথা কি মনে পড়তেছে?
যারা এক্স এর পাওয়ার 1/3 কখনো কি এই গ্রুপের কোনো ম্যাথ করছো? ভগ্নাংশ পাওয়ারে ভগ্নাংশ তোমাদের একটু মনে করেন, স্মৃতিশক্তি দুর্বল। আমার কাছে চ্যাপ্টার 10.3 আছে। আমি তোমাদের এই দুইটা অঙ্ক মনে হয় দেখাই দিচ্ছিলাম, মনে আছে? এটা 10.3 এর অঙ্ক, ক্লাসের সবাই। জি স্যার। এই অঙ্কটার রুলটা আমি বলে দিই। রুল কোথায় আছে? রুল 13। রুল একটু দেখাই, তাইলে তোমাদের সুবিধা হবে। আমি বলছিলাম যদি এক্স এর পাওয়ার 1/m আর 1/n থাকে, তাহলে জেড ইকুয়াল টু এক্স এর পাওয়ার m আর n এর লসাগু ধরতে হবে। সাপোজ 1/2 আর 1/4 আছে, বলতো 2 আর 4 এর লসাগু কত ছিল? 4। 4। তাহলে x ইকুয়াল টু আমরা z টু দি পাওয়ার 4 ধরছিলাম। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে ম্যাথটা আসছে পাওয়ারে ভগ্নাংশ, কেউ কি আমাকে বলতে পারবা এখানে x কে কত ধরা লাগবে? এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে বলতে পারবে? যারা আরো সহজ করে দিই তোমাদের জন্য, x এর পাওয়ার 1/1 মাইনাস x এর পাওয়ার 1/3, 1 আর 3 এর লসাগু কত? skip এক। with Z. না, z ইকুয়াল টু কি ধরবা? মানে x ইকুয়াল টু ধরবা হলো z কিউব, তাই না ফেরা? মানে x ইকুয়াল টু x z টু দি পাওয়ার m আর n এর লসাগু ধরে নিতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? 15/5 রুল 13 এটা। রুল 13 এর 1 নাম্বার রুল, সেটা কি? 8 থেকে 27 dx x মাইনাস x এর পাওয়ার 1/3। ধরি x ইকুয়াল টু z এর পাওয়ার m আর n এর লসাগু, 1 আর 3 এর লসাগু 3, তাহলে dx হবে 3z স্কয়ার dz। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। লিমিট চেঞ্জ করো, এবং তোমার ধরাটা যে ঠিক হয়েছে সেটা তুমি লিমিট পরিবর্তন দেখলেই বুঝতে পারবা। এরা বলবা এক্স এর মান 8 হইলে জেড এর মান কত? এক্স এর মান 27 হইলে জেড এর মান কত? 3. তুমি বুঝছো যে তোমার ধরাটা যে পারফেক্ট, লিমিটটা ওই অনুযায়ী বসানো আছে। 2 থেকে 3, 3z স্কয়ার dz। কেউ বলবা এক্স মানে হলো জেড কিউব, আর এক্স টু দি পাওয়ার 1/3 কে বলা যায় জেড। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? প্রতিস্থাপন পুরোটা কি বুঝতে পারছো? থ্রি ইজ এ কনস্ট্যান্ট, একটা জেড মনে হয় কমন নিয়ে কাটাকাটি করা যায়, জেড স্কয়ার মাইনাস 1। কেউ কি বলতে পারবা এই যে অঙ্কটা আসছে এইটা একটা ফরম্যাটে আসছে, এই ধরনের অঙ্ক একটু আগে করছে, এই অঙ্কের পরের লাইনে কি করবা? কেউ পারবো না? একটু আগে একটা অঙ্ক করছিলাম, x dx বাই x স্কয়ার মাইনাস 1, কি করতে হবে ক্লাসে কে বলতে পারবা? x z square minus 1 के আবার ধরো z স্কয়ার মাইনাস 1 কে এবার y ধরো, তাহলে কি হবে? 2z dz ইকুয়াল টু dy, z dz মানে হাফ dy। স্পেশাল অঙ্ক দুইবার z মানে দুইবার ধরতে হচ্ছে আমাকে, z থেকে y এ চলে যাব। বলো z এর মান 2 হইলে কত আর 3 হইলে কত হয় y এর মান? z এর মান যদি 2 হয় তাহলে এটা হয় 3, 2 স্কয়ার 4 মাইনাস 1, 3 স্কয়ার 9 মাইনাস 1 8।
স্যার ওই যে লবে স্যার প্লাস মাইনাস 1 করলে হয়তো না স্যার। লবে ও z-1 z+1 করবা তাই তো? জি স্যার। হ্যাঁ হয়তো, হ্যাঁ হয়তো, তাও হয়তো। মানে তুমি যদি এটাকে আংশিক ভগ্নাংশ করে করতে চাও z+1 z-1 তারপরে ওই নিয়মে, তাও হবে। আংশিক ভগ্নাংশের চেয়ে আমার কাছে এটি সহজ লাগতেছে। 3 থেকে 8 হাফ dy আর নিচে y, তাই না? দেখো তো সহজ হয়ে গেছে ক্লাসের সবাই। হাফটা বাইরে পাঠাও, dy বাই y কত? ln y, লিমিট 3 থেকে 8, আপার মাইনাস লোয়ার, ln 8 মাইনাস ln 3। ln এর বিয়োগ মানে হলো ভাগ, 3/2 ln 8/3। ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। স্পেশাল একটা অঙ্ক। তো তোমাদের এই ক্যাটাগরির 3টা ম্যাথ বাকি আছে, 3টা স্পেশাল অঙ্ক আছে। আমি সেগুলোতে একটু যাচ্ছি, এটা তোমরা যদি তুলে শেষ করে নিতে চাও শেষ করে নাও। যে অঙ্কগুলো আমাদের বাকি আছে দেখো, আমার সাথে তোমরা একমত কিনা। সেটা হইল 14 6 এবং 18 1 আর 2, এই ম্যাথগুলো আছে। তো প্রথমে তোমাদের 18 আমি একটা অঙ্ক করাই দিব, তারপরে সময় থাকলে বাকি অঙ্কগুলো দেখব। বেরা কেউ কি আমাকে বলতে পারবা যে এই অঙ্কে প্রথমবারের মতো দেখাও যে ইন্টিগ্রেশনে এর আগে আমি কখনো দেখাও যে অঙ্ক করিনি, মানে আমরা মান নির্ণয় করছি বা। তো এখানে তোমার রাইট সাইডটা দেয়া আছে, হেল্প করি তোমাদের। কেউ কি বলতে পারবা ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি সাইন স্কোয়ার থিটা বা কজ স্কোয়ার থিটা থাকে কি করতে হয়? ক্লাসে কেউ বলতে পারবা? ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি সাইন স্কোয়ার থিটা বা কজ স্কোয়ার থিটা থাকে। এনিওয়ান ইন দ্য ক্লাস? রুল 9 ছিল কস স্কয়ার দ্বারা ভাগ করতে হয়। এক্সেলেন্ট, কস স্কোয়ার থিটা দ্বারা লব আর হরকে ভাগ করে নিতে হবে। হ্যাঁ তোমরা ইন্টিগ্রেশনের রুলগুলো, আমি জানি যে এতগুলা রুল মনে রাখা একটু টাফ, কিন্তু একটু কষ্ট করে করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? তোমাদের কাজ হইলো 10.6 এর তো রুল অনুযায়ী আমি সবগুলো অঙ্ক করছি। কোন অঙ্ক এমন আছে কিনা যেটা তোমাদের করানো হয় নাই বা বাকি আছে, আমাকে একটু নেক্সট ক্লাসে জানাবা। মানে তোমাদের শেষ না করে আমি 7-এ যাব না, আমি 10.6টা শেষ করে নিব, তারপরে যাব। বুঝছো আমার কথা? 18 এর 1 লেফট সাইড 0 থেকে π/2 d থিটা a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা, রাইট সাইড হইলো π/2ab প্রমাণ করতে বলছে। এরা রুল হচ্ছে ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি sin স্কয়ার আর cos স্কয়ার থাকে, লব আর হরকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করতে হবে। cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে 1/cos স্কয়ার মানে হইলো sec স্কয়ার, আর এটাকে cos স্কয়ার দিয়ে ভাগ করলে a স্কয়ার tan স্কয়ার প্লাস b স্কয়ার। ফাইন। এবার কেউ কি বলতে পারবা ভগ্নাংশের লব আর হরে ত্রিকোণমিতি আছে, এই অবস্থায় কি করতে হয়? হরকে জেড ধরতে হয় কনস্ট্যান্ট সহ, পাওয়ার ছাড়া। কেউ কি বলতে পারবা এই অঙ্কে কাকে জেড ধরতে হবে? এই tan থিটা a tan থিটা। এক্সেলেন্ট। কনস্ট্যান্ট সহ মানে a tan থিটা হোল স্কয়ার, তাহলে a tan থিটা হলো z, d থিটা করলে কি হবে? a sec স্কয়ার থিটা d থিটা ইকুয়াল টু dz। সুতরাং sec স্কয়ার থিটা d থিটাকে 1/a dz বলা যায়। লিমিট পরিবর্তন করো। তোমাদের কাছ থেকে হেল্প নেই। থিটার মান যদি 0 হয়, জেড এর মান কত হবে?
0 0। এইবার একটু তোমরা থতমত খেয়ে যাবা। থিটার মান যদি π/2 হয়, tan 90 ডিগ্রি ভেরা ইনফাইনাইট, সবাই কি জানি? জি। ওকে, এবার ইনফাইনাইট লিমিট এর আগে আসে নাই, 0 থেকে ইনফাইনাইট 1/a dz, আর নিচে হলো b স্কয়ার প্লাস a tan থিটা মানে z স্কয়ার। 1/a is a constant, 0 থেকে ইনফাইনাইট dz by b স্কয়ার প্লাস z স্কয়ার। কেউ কি বলতে পারবা এটা কোন সূত্র? 1/b tan inverse এক্সেলেন্ট, 1/b tan ইনভার্স z/b। যাও 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 যাও, শেষ প্রায়, হ্যাঁ আমার ক্লাস শেষ। tan ইনভার্স z/b 0 থেকে ইনফাইনাইট। 1/b is a constant, এটা বাইরে আসবে 1/ab। আপার লিমিট বসায় দাও, ইনফাইনাইট বসাইলে tan ইনভার্স ইনফাইনাইট মাইনাস tan ইনভার্স 0। জানতে চাই tan ইনভার্স 0 মানে তো 0, tan ইনভার্স ইনফাইনাইট মানে কি? π/2 tan কত হইলে π/2? উল্টা কথা, tan π/2 ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি হলো π/2, তো এটা হলো π/2ab, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। স্পেশাল ম্যাথ, স্পেশালের আগে 2-3টা করছি আমরা। অঙ্কটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। একটা অঙ্ক বাড়ির কাজ দিব, অঙ্কটা বুঝাই দিচ্ছি তোমাদের, হোমওয়ার্ক গুলো লিখে দিচ্ছি আমি। 18-র 2 নাম্বারটা কাজ দিব। যারা কেউ কি বলতে পারবা সাইন স্কয়ার বা কজ স্কয়ার থাকলে কি করতে হয়? সাইন স্কয়ার বা কজ স্কয়ার থাকলে কি করতে হয়? কারো মনে নেই? হাফ ইন্টু 2 জানি সবাই? জি ভাইয়া। মানে এই অঙ্কটা 2 টুকরা করবা, হাফ ইন্টু 2 করবা 2 বার, তারপরে ইন্টিগ্রেশন করবা। একদম সহজ, হোমওয়ার্কটা কইরো। হোমওয়ার্কের নাম্বারগুলো বলে দিচ্ছি আমি। HW হচ্ছে আজকে শুধুমাত্র 6, 15, 18, যেগুলো আমি করাইনি। 6 নাম্বার, 15 নাম্বার, 18 নাম্বারের বাকি ম্যাথগুলো। বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। আমার মতে 2টা অঙ্ক বাকি আছে। নাম্বার 2টা আমি বলে দিচ্ছি। একটা হলো 13-র 6, সরি 13 না, 14-এর 6, আরেকটা হচ্ছে 8-এর 2। এই 2টা ছাড়া আমার মনে হয় আমি সব করাইছি। তারপরেও যদি কোনোটা আমার বাদ থেকে থাকে, তোমরা একটু ফাইন্ড আউট করে রাখো। সবাই কি আমার কথা বুঝছো? যারা সবগুলা ম্যাথ করছো ফাইন্ড আউট করো যে ভাই আপনি এটা করার নাই বা আমি এটা পারি নাই। নেক্সট ক্লাসে আগে এগুলো দেখাবো। 10.6 হয়তো ম্যাক্সিমাম 15-20 মিনিট লাগবে, তারপরে আমরা 10.7 এ চলে যাব। বুঝছো সবাই? জি ভাইয়া। ভালো থাকো সবাই।